আরেকটি গুরুত্বপূর্ণ দিন 21শে ফেব্রুয়ারি। আজকের দিনটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন, যে আমি রহমান, আমি রহিম, মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন। হ্যাঁ, খলাকাল ইনসান ওয়া আল্লামাহু মিনাল বায়ান, যে আমি তাকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছি, কথা বলা। আমরা যে পাখির মতো কিচিরমিচির করে নয়, আমরা আমাদের ভাষায়, বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাষায় বাংলা ভাষায়, ভারতের মানুষ হিন্দি ভাষায়, হ্যাঁ, পাকিস্তানের মানুষ উর্দু ভাষায়, আরবের মানুষ আরবি ভাষায়, ইংরেজির মানুষ ইংরেজি ভাষায়, আমেরিকার মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। তো এই যে এক একজন মানুষ দেখতে একরকম, দুইটা হাত, দুইটা চোখ, একটা কান, একটা মুখ, একটা মাথা, এই দেখতে গঠনগত দিক দিয়ে একরকম হলেও তাদের মুখের মনের ভাবটা প্রকাশ করার যে মাধ্যম ভাষা প্রত্যেকের ভিন্ন ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলতেছেন যে এই যে ভাষার যে বৈচিত্র্য, ভাষার যে ব্যতিক্রম, এটা শুধুমাত্র স্বাভাবিক কিছু নয়, এটা হচ্ছে আমার নিদর্শন, এটা আমার নিদর্শন, এটা আমি শিক্ষা দিয়েছি। আর আমি প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কাউমের কাছে, প্রত্যেক দেশের মানুষের কাছে তাদের নিজস্ব বা ভাষার প্রেক্ষিতে আমি তাদেরকে নবী দান করেছি। যে আমাদের বাংলাদেশে যদি তৎকালীন সময় বাংলা ভাষা থাকতো এবং নবী যদি আসতেন, তাহলে ওনার কিতাবও হতেন আর বাংলাতে, ওনার ভাষাও হতেন, আল্লাহ বাংলাতে কিতাবে। তো এই ভাষাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের মুখের ভাষা আমরা যখন বাংলা বলতাম, চক্রান্ত করে তৎকালীন সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ওনারা চেয়েছিলেন যে এই বাংলা ভাষাকে বাংলাদেশের মানুষের কাছ থেকে নিয়ে তাদের জাতীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা উর্দু করা হবে। কিন্তু বাংলার মানুষ এটা করতে দেয় নাই। বাংলার দামাল ছেলেরা রাজপথে নেমেছে 1952 সালে। তো তারা এই রক্তকয়ী জীবন দিয়ে, নিজেদের হাত পা দিয়ে, জীবন দিয়ে তারা এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করেছে। এটা আল্লাহর একটি রহমত। তো আমরা দোয়া করছি, যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন, দিনের জন্য, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। সকলে বলুন আমিন।